হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসী বাসলাবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জি ভাই, আজকের টপিক ককাটেল পাখির ডিম দিলে কি যত্ন নিতে হয় এবং কি খাবার দিতে হয়। আমাকে অনেক ভাই কমেন্ট করতেছে, ইনবক্স করতেছে। জি ভাই, আলহামদুলিল্লাহ, ভিডিওটি আপনাদের জন্য। আমি যেভাবে নিয়ে থাকি তাই আপনাদেরকে এইভাবে বলি। আলহামদুলিল্লাহ। জি ভাই, ককাটেল পাখি ডিম দিলে আসলে আমরা 1 ফুট 6 ফুট বেশি দিয়ে থাকি, কিন্তু ডিম দেওয়ার পরে ককাটেল পাখি আপনি যদি 1 ফুট 6 ফুট দেন তারা আর খায় না। দেখবেন পাখিগুলোর, কারণ ডিমে তাও দিতে থাকে। ডিমে তাও দিব, তখন হয়তো 1-2 বার নামবো, 3 বার নামবো, নাইমা সামথিং একটু ঠোকর দিব, দেখবেন যে খানা পালাইয়া চলে যাব। যেমন আমি দিছি কয়েকবার খাওয়ার জন্য, কিন্তু পাখি খায় না। খাইবে যখন বাচ্চা ফুটবে তখন দেখবেন যা 1 ফুট 6 ফুট যাই দিবেন সবগুলা খেয়ে ফেলবো। তাই আমি বলবো, যদি ককাটেল পাখি ডিম দেয়, ডিম দেওয়ার পরে আপনি তাদেরকে একটু শাক দিবেন, কলমি শাক, লোটাস পাতা, যেটাই পান এটা দিবেন। কারণ আমি এগুলা দিয়ে থাকি, আমি শাক দিই, কারণ শাকটা দিলে একটা উপকার কি, শাকটা খায় তাদের একটু ভালো লাগে। আর বিশেষ করে যখন 15 দিন হবে আপনারা জানেন ককাটেল পাখির ডিম 18 দিন থেকে ফুটতে শুরু করে, তখন তাদেরকে শাক দিবেন। ও 3-4টা কলমি শাক ভিজিয়ে দিয়ে দিবেন, তারা যেন একটু পাখনাগুলো ভিজাইতে পারে। অনেকে ভাবে যে যদি পানির মধ্যে পাখনা ভিজায় তাহলে পাখির ডিমের ভিতরে তাও দেয়, তাহলে ডিমগুলো নষ্ট হইতে পারে। না ভাই, এটা আপনার হিউমিডিটির কাজ করব। হিউমিডিটির এমন একটা কাজ করব, মানে যদি গাওটা হালকা ভিজা রেখে যাইয়া আপনার ডিমে তাও দেয়, তখন ডিমের খোসাগুলো নরম হবে এবং ডিমটা ফুটতে তাড়াতাড়ি হয়। আমি তো এরকম করছি, লাভবার্ডের ডিম ভিজিয়ে রেখে দিছি, আলহামদুলিল্লাহ ফুটছে। আমি ওই সময় ভিজেই চাচ্ছি, ওইটা আরেকটা কথা। যাই হোক, আপনারা ককাটেল পাখি এরকম হইলে আপনারা শাক দিবেন। আর যদি মন চায়, যদি আপনার পাখি খায়, যে হ্যাঁ খায়, তাহলে একবার দিতে পারেন, সপ্তাহে একবার 1 ফুট দিতে পারেন। আর বাচ্চা ফুটলে ভাই প্রতিদিন আমি ককাটেল পাখির 1 ফুট দিই, কারণ ককাটেল পাখির খাবারের কম বড়। আর আপনাদেরকে একটা নতুন কথা বলি, দেখেন এই যে আমার লুটিনো পাখিটা দেখছেন, আমি কিভাবে হাত দিয়ে দেখছেন যে সবগুলো কলা পাখিটা একরুতে যায় না। আসলে গেড়ে ফিমেল পাখিটা আমি যে সময় বক্স দিছি ভাইয়া, বক্স দেওয়ার 3 দিনের দিনও আমার মেল পাখিটা মরে গেছে। এই সিনেমা গেরের পালের মেল পাখিটা মারা গেছে, অথচ এটা ডিম আইসা গেছে। আমি দেখতেছি কি করব, আমি যদি বক্স বন্ধ করে দেই অথবা এটারে না দেয়, হয়তো এক বাইন্ডিং হয়ে মারা যাবে। আমি এই কারণে এটার বক্সটা বন্ধ করি নাই। আমার এই মেলটা এক্সট্রা ছিল, আমি মেলটা দিয়ে দিছি। আমি জানি জোড়া নিবে না, তো বাকিটা আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা রেখে আমি এই মেলটা নতুন দিয়ে দিছি। যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ, 4টা ডিম দিয়েছে, 4টা ডিমই ফার্টাইল। তবে আমি কল্পনাও করি নাই যে আলহামদুলিল্লাহ নতুন জোড়া দেওয়ার সাথে সাথে যে আপনার জোড়া নিয়ে নেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন।